আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে দিনাজপুর বোর্ডের 2024 একটি অঙ্ক, যে অঙ্কটার উদ্দীপক হলো চিত্র। অর্থাৎ এখানে কোনো উদ্দীপক লেখা নাই, চিত্রটাকেই উদ্দীপক ধরে অঙ্কটার সমাধান করতে হবে। অঙ্কটা আসছে মূলত অনুশীলনী 9 ও 10 কে কেন্দ্র করে। ক নাম্বার sec θ = 13/12 হলে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। দেওয়া আছে sec θ = 13/12। তো আমি যদি একটা চিত্র অঙ্কন করে ফেলি, এটার আলোকে আমি এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। তাহলে মনে করলাম যে a b c আর এটা হলো θ কোণ। হ্যাঁ, তাহলে sec θ, sec হলো cos এর বিপরীত, cos, sin cos tan cot sec cosec। তাইলে sec হলো cos এর বিপরীত, আর cos মানে হলো ভূতি। cos মানে কি? ভূতি। ভূতি। তাইলে বন্ধুরা sec মানে কত হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি, অর্থাৎ উপরে অতিভুজ আসবে, নিচে ভূমি। তাইলে sec, এগুলো বোঝানোর সুবিধার্থে লিখে রাখা, আর নিজে থেকে যদি আগে থেকেই সূত্রগুলো ক্লিয়ার করতে পারেন এগুলো কোনো ব্যাপার না। তাইলে অতিভুজ উপরে যেটা আছে সেটা হলো অতিভুজ 13, আর নিচে যেটা আছে সেটা হলো ভূমির মান 12। তাহলে আমার দরকার কি? AC। চিত্রে AC আমরা তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে জানি। AC হলো লম্ব অর্থাৎ ছোট বাহু। ছোট বাহু বের করার জন্য বড় বাহু থেকে অর্থাৎ AB এর বর্গ থেকে BC এর বর্গ বাদ দিতে হবে। তাহলে আমি AC এর মান পাবো। AB মানে হলো 13, 13 স্কয়ার মাইনাস BC মানে হলো 12, 12 স্কয়ার সমান 13 স্কয়ার হয় 169 আর 12 স্কয়ার হয় 144। 169 থেকে 144 গেলে থাকে 25, আর 25 এর বর্গমূল হলো 5। তার মানে এটার মান হলো 5। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাইলে আমি এখন প্রশ্ন যা চাই সেটাই বের করতে পারবো। sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। সুতরাং sin θ প্লাস cos θ sin, sin মানে হলো লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাইলে লম্বকে এখানে লম্ব হলো AC, অতিভুজকে AB। sin প্লাস cos, cos মানে হলো ভূতি। তাহলে ভূতি মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে এখানে BC, BC মানে হলো BC লিখলাম, অতিভুজ মানে AB ইকুয়াল টু AB এর মানটা বসাই। AB মানে 13 আর AC মানে হলো 5 প্লাস AB মানে হলো 13, BC মানে হলো 12। 13 আর 13 লসাগু হলো 13, আর এদিকে থাকে 5 প্লাস 12। হ্যাঁ, তার মানে 13/17, অর্থাৎ sin θ প্লাস cos θ মানে হলো 17/13। এটাই হলো এই প্রশ্নটার আনসার। খ নাম্বার চিত্র 1 হতে BD এর মান নির্ণয় করা। BD মানে হলো এটা। তাইলে এখন এখানে দেয়া আছে AB = সম্পূর্ণ হলো 72। দেওয়া আছে AB যদি সম্পূর্ণ 72 হয় তাইলে আমি AD এর মান বের করব। তাইলে AD এর মান বের করার জন্য আমাকে AB থেকে BD এর মানটা কি দিতে হবে? বাদ দিতে হবে। সুতরাং AD আরেকটা বিষয় বোঝার আছে, এখানে AD এর মান যা, BC এর মানও তা। এটা অনেকটা গাছ ঝরে ভেঙে গেল বা কুটি ভেঙে গেল এই টাইপের অঙ্ক, অর্থাৎ এখান থেকে যা নেওয়া হয়েছে এখানে হলো তা। তার মানে AD = DC বা CD = 72 মাইনাস আমি এই মানটা বিয়োগ করতে হবে। সম্পূর্ণ মান থেকে এটার মান বের করার জন্য BD এর মানটা বাদ দিতে হবে। 72 মাইনাস BD। নির্ণয় করার জন্য আমি এখানে এটা হলো দণ্ডায়মান অংশ আর এটা হলো ভাঙ্গা অংশ, অর্থাৎ সম্পর্ক সৃষ্টি হয়েছে দণ্ডায়মান অংশের সাথে ভাঙ্গা অংশের, দণ্ডায়মান অংশের সাথে ভাঙ্গা অংশের। আর বন্ধুরা এটা কি বলতে পারবেন? এটা লম্ব হবে নাকি ভূমি হবে? এটা আসলে ভূমি হয়, ভূমি হয়। কিভাবে ভূমি বুঝলাম? কেননা আমার আগের ক্লাসেও আমি বিষয়টা বুঝিয়ে বলেছি, দ্বিগুণ সাপেক্ষে
লম্ব হলো বিসি, আর ডি কোণ সাপেক্ষে ভূমি হলো বিডি। যেটা আমরা লম্বের মতো দেখতেছি, ডি কোণ সাপেক্ষে লম্ব হলো বিসি, ভূমি হলো বিডি। তাইলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক সৃষ্টি করব। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার জন্য আছে কস আর সেক, কেননা কস মানে হলো ভূতি। তাইলে ত্রিভুজ ডিবিসিএ যেহেতু এগুলো সমকোণী ত্রিভুজ, ওই জন্য সমকোণী ত্রিভুজে এই কাজটা করা যায়। কোণের নাম হলো বিডিসি। তো এখানে আমি লিখতে পারি এবং কোণ বিডিসি ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। চাইলে আপনি চিত্রটা এখানে অঙ্কন করতে পারেন যেভাবে প্রশ্ন উদ্দীপকে আছে। তাইলে কসের সূত্র হবে কস কোণ বিডিসি ইকুয়াল টু, তাইলে কস মানে বললাম ভূতি, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হলো বিডি আর অতিভুজ হলো সিডি। কস বিডিসি মানে হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর বিডির মান তো দেয়া নাই, বিডির মান বের করতে হবে, কিন্তু সিডির মান দেয়া আছে। সিডির মান মানে হলো 72 মাইনাস বিডি। হ্যাঁ, এখন আমাকে জানতে হবে cos 30 ডিগ্রির মান কত। আমরা জানি cos 30 ডিগ্রির মান হলো √3/2 ইকুয়াল টু বিডি 72 মাইনাস বিডি লিখলাম, বা বিডির সাথে 2 গুণ করলে হয় 2 বিডি, অর্থাৎ 8 গুণ আর কি, ইকুয়াল টু 72 এর সাথে √3 গুণ 72 √3, আবার √3 এর সাথে বিডি গুণ মাইনাস বিডি √3, বা এখন যদি বিডি কে পাশে নিয়ে আসি 2 বিডি মাইনাস জায়গায় প্লাস হবে বিডি √3 ইকুয়াল টু 72 √3। এখন আমি যেটা করব সেটা হলো এখান থেকে বিডিটা কমন যায়, উভয় পক্ষে যেহেতু বিডি আছে বিডিটা কমন যায়, বা বিডিটা যদি কমন নিই এখানে থাকে 2 প্লাস, আর এখানে যদি বিডিটা কমন নিই √3 ইকুয়াল টু 72 √3, বা বিডি ইকুয়াল টু 2 প্লাস √3 দিয়ে গুণ অবস্থা আছে, বিপরীত পাশে গেলে ভাগ, অর্থাৎ 72 √3 হবে উপরে, আর 2 প্লাস √3 যোগফল হবে নিচে। 2 প্লাস √3 মানে হলো ক্যালকুলেশন করলে পাবেন 3.7321। হ্যাঁ, এখন 3.7321 দ্বারা 72 √3 কে ভাগ করলে আমি বিডির মানটা পেয়ে যাব। 72 √3 ভাগ 3.7321, 33.41। সুতরাং বিডি ইকুয়াল টু 33.41 মিটার। এই হলো চিত্র 1 হতে বিডি এর মান নির্ণয়। বিডি এর মান নির্ণয় 33.41 মিটার। এখন শুরু করব আমি গ নাম্বারটা। চিত্র 2 এর আলোকে ত্রিভুজ PQS এর পরিসীমা নির্ণয় করো। ত্রিভুজ PQS এইটার পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমাটা নির্ণয় করার জন্য আমাকে PQ এর মান জানতে হবে, SQ এর মান জানতে হবে, আর একটা হলো PS এর মান জানতে হবে। কিন্তু এখানে ত্রিভুজ দুইটা, এই ত্রিভুজ দুইটাকে কাজে লাগিয়ে আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে শুধু দেয়া আছে SR ইকুয়াল টু 54 মিটার, দেওয়া আছে SR ইকুয়াল টু 54 মিটার। আবার কোণ এটা সমকোণ, যেহেতু এখানে এই চিহ্নটা থাকা মানে হলো সমকোণ। কোণ PQ আর সমান সমকোণ, আর কোণ PRQ সমান হলো কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং কোণ PSQ মানে হলো 45 ডিগ্রি। যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে বিন্দুটাকে মধ্য রাখলে আপনি কোণটা তৈরি করতে পারবেন, PRQ অথবা QRP। তাইলে কোণ PRQ ইকুয়াল টু 60 ডিগ্রি, এবং কোণ PS আরও বলতে পারি অথবা কিউ বলতে পারি, ইকুয়াল টু হলো 45 ডিগ্রি। এখানে কোনটাই হলো মূল ফ্যাক্ট।
45°। এখন আমাকে এই কোণগুলা কাজে লাগিয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাইলে আমি প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ত্রিভুজ পি কিউ আর এ। পি কিউ আর এ, আমরা তো জানি এগুলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ নিয়ে কাজ করব। তাইলে সম্পর্ক তৈরি করব লম্ব আর ভূমির সাথে। লম্ব আর ভূমির সাথে, লম্ব হলো এখানে পি কিউ আর ভূমি হলো কে আর কিউ। ঠিক আছে, তাইলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হলো tan কোণের নাম হলো কি পি আর কিউ। ইকুয়াল টু লম্ব হলো পি কিউ। আমাকে অবশ্যই চিত্রটা চোখে চোখে রাখতে হবে বিন্দুগুলো বসানোর জন্য। আর কিউ, যে মুহূর্তে পরীক্ষায় চিত্র উল্লেখ থাকবে সেই ক্ষেত্রে আমাকে চিত্রের উপর নির্ভর করে অঙ্কটা করতে হবে। আপনি ইচ্ছা মতো বিন্দু ধরতে পারবেন না, সেজন্য বারবার আমাকে বোর্ডের এইদিকে নজর রাখতে হচ্ছে। বা tan কোণ পি আর কিউ মানে হলো 60° ইকুয়াল টু পি কিউ। পি কিউর মান আমরা জানি না, তাহলে পি কিউটা রাখলাম। আর কিউর মানও জানি না, আর কিউটাও লিখে রাখলাম। আমাকে tan 60° মান ধরতে হবে। tan 60° মান আছে √3 ইকুয়াল টু পি কিউ ডিভাইড বাই আর কিউ। হ্যাঁ, এখন আমি আর গুণ করব। আর গুণ করলে √3 সাথে আর কিউ গুণ হবে এবং পি কিউর সাথে 1 গুণ হবে। তাহলে পি কিউ একে পি কিউ ইকুয়াল টু আর কিউ √3। আবার আমি বোঝানোর সুবিধার্থে এখানে চলে যাচ্ছি। আমার এখানের কাজ আপাতত শেষ, আমি এখানের কাজ শুরু করব। আবার ত্রিভুজ পি কিউ এস নিয়ে কাজ করব। ত্রিভুজ পি কিউ এস এ, তাইলে তাও tan এর সূত্র লম্ব বাই ভূমি। tan কোণ হলো পি এস কিউ সমান লম্ব হলো কে পি কিউ আর ভূমিকে এস কিউ। এখন বাট tan পি এস কিউ মানে হলো 45°। এই যে 45° আছে, ইকুয়াল টু পি কিউ লিখে দিলাম। এস কিউ কে ভাঙলে, এই এস কিউ সম্পূর্ণ বাহুটা ভাঙলে আমরা দুইটা বাহু পাই, একটা হলো এস আর আর একটা হলো আর কিউ। tan 45° মানে 1 ইকুয়াল টু পি কিউর মান আমার কাছে আছে আর কিউ √3। আর কিউ √3। এখন এস আর এর একটা মান আছে 54 প্লাস আর কিউ লিখলাম, আর কিউ আছে। বা আর গুণ করলে হয় আর কিউ √3 ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে 54 প্লাস আর কিউ। বা এখন আর কিউ এটাকে এদিকে নিয়ে আসবো, ইকুয়াল টু 54। আমি একটু উপরের দিকে যাচ্ছি। এখান থেকে উপরে আর কিউটা কমন নিলাম। আর কিউটা কমন নিলে এখানে থাকে √3 মাইনাস এখানে থাকে 1 ইকুয়াল টু 54। বা আর কিউ ইকুয়াল টু 54 লিখলাম। √3 মাইনাস 1 এখানে এদিকে গুণ অবস্থায় ছিল, বিয়োগ পাশে আসলে ভাগ। তো √3 মাইনাস 1 এর বিয়োগফল হলো 0.7321। হ্যাঁ, এখন 54 কে 0.7321 দ্বারা ভাগ করতে হবে। 73.76 পাই। সুতরাং আর কিউ ইকুয়াল টু 73.76। তার মানে এখানে আমি এই আর কিউ পেয়ে গেছি। তো আর কিউ যদি এটা পেয়ে যাই, তাইলে এস কিউর মান লাগবে। এস কিউ মানে হলো 54 প্লাস 73.76। সুতরাং এস কিউ সমান এস আর প্লাস আর কিউ। এখানে এস আর মানে হলো 54
আর কিউ মানে হলো 73.76, যোগ করলে পাওয়া যায় 54 সাথে 73.76 যোগ করলে 127.76। এখন অঙ্ক বোঝানোর সুবিধার্থে আমি এটাকে সমীকরণ 1 ধরি, আর কিউর মান সমীকরণ 1 নয়ে বসাই। আর কিউ এর মান সমীকরণ 1 নং এ বসাই, তাহলে সমীকরণ 1 নংটা কি ছিল? পি কিউ ইকুয়াল টু আর কিউ রুট 3 ইকুয়াল টু, তাহলে আমার আর কিউর মান আছে কত? 73.76। এখানে রুট 3 আছে, রুট 3 বসাই দিলাম। তাইলে গুণ করে এখন আবার 73.76 ইন্টু রুট 3, 127.76। তাহলে আমি এখানে এস কিউর মান পেয়েছি, পি কিউর মান পেয়েছি। এই যে এস কিউর মান পেয়েছি, আবার পি কিউরও মান পেয়েছি। এখন দরকার কার মান? পি এস এর মান। পি এস মানে হলো যে এই ত্রিভুজের অতিভুজ। তাহলে পি এস এর মানটা আমি পিথাগোরাস সূত্র ব্যবহার করেও করতে পারি। এখানে পিএস মানে হলো অতিভুজ, পিএস ইকুয়াল টু অতিভুজের মান বের করার জন্য এই দুইটার বর্গের যোগ করে বর্গমূল করলে পাওয়া যাবে। তাইলে পিএস ইকুয়াল টু, অঙ্কগুলো অনেকভাবে করা যায়, আমিও একটা পদ্ধতিতে করাচ্ছি, পি কিউ স্কয়ার প্লাস এস কিউ স্কয়ার। হ্যাঁ, তাহলে পি কিউর মান আছে কত? আছে রুট 127.76 হোল স্কয়ার ইউজ করতে হবে, প্লাস এস কিউর মান আছে, এস কিউর মানও একই 127.76 হোল স্কয়ার। এখন এই দুইটার বর্গ যোগ করে বর্গমূল করলে হবে। তাহলে ক্যালকুলেশন করি, 127.76 হোল স্কয়ার যেটা পেয়েছি, এটা বর্গ করে যেটা পেয়েছি, যেহেতু এটাও একই ধরনের সংখ্যা ওই জন্য 2 গুণ করলাম ক্যালকুলেটরে, গুণ করলে আসে 32.23 বা 24 লিখতে পারি, যেহেতু 5 এর উপরে আছে। এখন বর্গমূল করব 180.68, 180.68। ক্লাসটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, অঙ্কটা আসলে একটু বড় ছিল সেজন্য মিটার। এখন আমাকে নির্ণয় করতে হবে পরিসীমা। পরিসীমা মানে হলো তিনটা বাহুর যোগফল, 1 2 3, তিনটা বাহু। তাহলে একটা বাহু হলো এস কিউ, আর একটা বাহু হলো পি কিউ, আর একটা বাহু হলো পিএস। হ্যাঁ, তাহলে সুতরাং ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা 127.76, দুইটা বাহুর দৈর্ঘ্য আছে এই জন্য দুইবার লিখলাম, যোগ 180.68। এখন আমি ক্যালকুলেশন করব। যোগ করলে পাওয়া যায় 434.2 মিটার, 434.2 মিটার। এটাই হলো আমার চিত্র 2 এর আলোকে ত্রিভুজ পি কিউ এস এর পরিসীমা। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। একবার যদি দেখে না বুঝেন, দ্বিতীয়বার দেখতে হবে। অঙ্কটা একটু বড় ছিল সেজন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।